तुझे गुंबद बसा है नजर में बाग जन्नत की आई की जाती संगे नबीर देशे नबीर देशे फिरे आई की जाती संगे নবীর দেশে নবীর দেশে যেথায় বকুল ধুলো তো যেথায় বকুল ধুলো তো লেগে নবীর পাক নবীর দেশে ফিরে আল্লাহুম্মা সাল্লি আরেকটু ভালোবাসা নিয়ে পড়ে এখানে যা বাজার করছে সেলা বহমতি বাজার, ওটা ঠিক না ভুল বলে। আর পাশাপাশি আরেকটা বাজার বসেছে জাহান্নামী বাজার। আপনারাই বলেন কোন বাজার এখন কম দামে বেশি চলছে? ওইটাই। এটা ঝিমিয়ে গেছে। আশা করি যারা এখনো পর্যন্ত বাজারে ঘোরাফেরা করছেন, মরার ইচ্ছা যদি থাকে, মরণের পরে খবর তো যেতেই হবে, যাওয়ার পরে ওখানে যাওয়ার পরে আপনাকে দিতেই হবে। ওখানে কোনো ভাই আপনাকে হেলাফেলা করবে না। করবে কি? করবে না। তাইলে কিসের নেশায় পড়ে আজকে আপনি দ্বীন, ইসলাম, শরীয়ত সব পরিত্যাগ করে এত সুন্দর একটা মজমা, এত সুন্দর একটা মাহফিল, যে মাহফিলের মাধ্যমে জান্নাতের খুশবু পাওয়া যায়, আমার একটা মাহফিল পরিত্যাগ করেছেন, কত ভাগ্যবতী জাতি। আর বিলম্ব নয়, পাক মজলিসের মধ্যে এসে বসুন। আমি বহু দূর থেকে শুধু উত্তর বারাসাত, নীলগঞ্জ এলাকা, এত রাস্তা পাড়ি দিয়ে এসেছি, কিন্তু আপনারা মাদ্রাসার পাশাপাশি বসবাস করছেন, মাদ্রাসার প্রতিবেশী আপনারা আসবেন না, মানে আপনাকে আসতেই হবে। আল্লাহ হাজারো ব্যথা হাজারো ব্যথা ফিরে আসনি তুমি আমার ঘরে, দিনের আলো ছড়িয়ে দিতে, দিনের আলো ছড়িয়ে দিতে চলে গেলে মদিনা মক্কা ছেড়ে। হে রাসূল, হে রাসূল, তোমাকে বলি আমি কেমন করি। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا খেয়ে না খেয়ে দিন প্রচারের তরে নিজেকে দিয়েছে নিবিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের তরে নিজেকে দিয়েছে নিবিয়ে।
ছবি লয় নিয়ে পাথরের আঘাতে পাথরের আঘাতে ক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল হে রাসূল তোমাকে ভুলি আমরা কেমন করি আল্লাহুম্মা সাল্লি বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আল্লাহ পাক আপনি মঞ্জুর করুন দরুদ শরীফ আমাদের তরফ থেকে নবীজির রওজায়ে আতহারে পৌঁছে দেন, বলেন আমিন। وقال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون صدق الله العظيم ছোট্ট একটা মুনাজাত দেই আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين আজকে কালিকা এলাকা গোটা ফেনী এলাকার মাঝখানে আয় আল্লাহ দুই দ্বারা সম্প্রসারিত করে মাথা উঁচু করে এই কোরআনী কারখানা মাদ্রাসাকে আপনি আল্লাহ তাআলা কায়েম করেছেন। এই পবিত্র মাদ্রাসা উন্নয়ন করবে, এই মাদ্রাসার হিতকাঙ্ক্ষিত এই সমস্ত খাদেম করেরা গ্রামের তোমারই প্রিয় বান্দা বান্দীরা সবাই কানে কাঁধ মিলিয়ে মাহফিলের আয়োজন করেছে। আল্লাহ এই পবিত্র মাহফিলের নুরানি সুমাইয়ার তলায় বসে কণ্ঠে কণ্ঠ মিলায়ে কয়েক বক্তব্য দরুদ শরীফ পেশ করেছি। মাওলা মেহেরবানি করে দরুদ শরীফ শোনার
মদিনায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে তাহারির পৌঁছিলেন। রব্বুল আলামিন মাইকের আওয়াজ দূর চলে যায়, দূরের ভিতরে আশিকে রাসূল যারা আছেন, যাদের হৃদয়ে যারা পরিমাণ হয়ে নবীজির প্রেম মায়া মহব্বত আছে, আল্লাহ জাহান্নামের ভয় যারা কিঞ্চি পরিমাণ হয়ে করে, আয় আল্লাহ তাদের প্রত্যেককে সবাইকে এই পবিত্র মাহফিল নুরানি মাহফিলের মেহমান বানিয়ে দিয়ে আল্লাহ তুমি তাদের চলমান জীবনের যোগ্যতা মর্যাদা বাড়িয়ে দাও। রব্বুল আলামিন আজকের এই পবিত্র মাহফিল কবুল করে নাও। মাহফিলের শুরু থেকে পর্যন্ত ওলামায়ে দ্বীনেরা, আলেমে হাক্কানি গণেরা, হাফেজে কোরআন গণেরা বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন আইটেমে কোরআন ও হাদিসের দৃষ্টান্ত আলোচনা করেছেন। যারা সোমবার মানুষে ঘন্টার পর ঘন্টা বসে বসে আলোচনা শুনে শুনে তাদের চলমান জীবনে ঈমানকে মুক্ত করতে চলেছে আল্লাহ, তাদের সবাইকে আল্লাহ মাহফিলের সঙ্গে কবুল করে নাও। রব্বুল আলামিন আমি অদম গুনাহগার, নাই কেবল কোনো এলেম, নাই কোনো আমল, গুনাহে ভরা ভরা সাগরের মধ্যে না পাবো না। মুহাম্মদ বাহাউদ্দিন তোমার দরবারে কামনা করে আল্লাহ, যতটুকু সময় দ্বীনের আলোচনা করার মানুষ কোরআন ও হাদিসের দৃষ্টান্তমূলক কিছু কথা আল্লাহ আমাদের জবান দিয়ে বলিয়ে দাও, আমাদের সবাইকে নিয়ে শুনিয়ে দাও। বলার থেকে শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ইয়া রব करम तो अगर करे ये दुआ क़यामत का दिन सब मोमिनों को लिए नजात को वसीला बनाए। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। आमीन बिला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাদ্রাসার সম্মুখস্থ ময়দানে প্রতি বছরের ন্যায় এই বছরীয় যথাযথ সময়ে এই পবিত্র নূরানী মাহফিল আল্লাহ পাক এই পর্যন্ত এনেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া যে এই সময় এই মুহূর্তে আপনার আমার মতন কত ভাইয়েরা কত বাবা ছিলেন আজ কাতরাচ্ছে, বিছানায় ছটফট করছে, পেটের যন্ত্রণা, কোমরের যন্ত্রণা, হাঁটুর ব্যথা যন্ত্রণা, দাঁড়ালে শুইতে পারে না, শুইলে পরে উঠতে পারে না, এমন ব্যক্তি আছে না নাই? বলুন। আল্লাহ পাক তা না করে অসুস্থতার মাঝখানে রাত না রেখে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আলহামদুলিল্লাহ, সুস্থ শরীরে সুস্থ মস্তিষ্ক নিয়ে আজকের এই পবিত্র মাহফিলে এসে বসিয়েছেন। তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ পাক আমাদেরকে এই পর্যন্ত আসার তৌফিক দিয়েছেন যে আল্লাহ আমাদেরকে এখানে আনিয়ে চেয়ারে বসিয়ে ওয়াজ ও নসিহত শোনার সুযোগ করে দিলে এটা আল্লাহ পাক আমাদের জন্য উপকার করলেন না অপকার করলেন, তাই না? আর যারা এখান থেকে ছিটকে বেরিয়ে আছে, দোকানে মাখানে সাকানে ওই হট্টগোল করছে, দুনিয়ায় নিয়ে বেঁচে আছে, তাদের অপকার হলো উপকার। প্রিয় ভাইয়েরা আমার, আজকের এই পবিত্র মাহফিলের মাননীয় গৌরবনীয় সম্মানীয় সভাপতি সাহেব
ওয়াদিগার হযরত উলামায়ে কেরাম ওয়া হুফাজ কেরাম হুজ্জাজ কেরাম, বিশেষ করে এই এলাকা ওলামা হযরতগণ এবং এই মাদ্রাসার হিতেকাঙ্ক্ষী দরদিগণ, মাদ্রাসার হুজুরগণ, আমার সামনে আপনারা বসে আছেন, আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহ মুরব্বিয়ানি কেরাম বলেরা, আপনাদের সঙ্গে করে নিয়ে মহান মাহবুব আল্লাহ, যিনি হচ্ছেন লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি হচ্ছেন নবমণ্ডলের উপরে বাইরে, এমন করে এই নবমণ্ডলের তলা পর্যন্ত টোটাল কায়নাতের মালিক তিনি, যিনি হচ্ছেন আল্লাহ। মানে আরেকটু জোরে বলুন আল্লাহ, প্রাণ খোলা আওয়াজ দিয়ে বলুন। আচ্ছা, আল্লাহ শব্দটা বলতে আপনাদের কোনো অসুবিধা হচ্ছে? কণ্ঠে কণ্ঠে উচ্চ আওয়াজ দিয়ে বলুন আল্লাহ, আরেকটু আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহকে আল্লাহ বলে যদি আমরা স্বীকৃতি দেই, জবাব দিই, আল্লাহ কত খুশি হন না বেদার হন, বিশাল খুশি হন। বাংলা তুমি উত্তম ব্যক্তিত্বের সন্তান পাওয়ার জন্য উত্তম নাম ধরে রেখেছো, কারণ আমি বললাম সামিউন বাসীর, আমি হলাম সর্ব উৎকৃষ্ট মানের শ্রোতা এবং সর্ব উৎকৃষ্ট মানের আমি হলাম দ্রষ্টা। আমার মতন কেউ দেখতে পায় না, আর আমার মতন করে কেউ আর শুনতেও পায় না। আমি হলাম সেই রব্বুল ভাইরা আমার, ভূমিকা না বাড়িয়ে সোজা সুজি ওয়াজের ময়দানে নেমে পড়লাম। আজকের ওয়াজের বিষয়বস্তু হলো রব। কি বললাম? রব। রব। এই রবের কিছু এক্সপ্লেইন হবে, ব্যাখ্যা হবে, এবং এই রব সম্পর্কে আমরা একটা জানতে হবে রবকে, তাকে রব হিসাবে আল্লাহ পাক কেন পরিচিত করেন গোটা কায়নাতের মাঝে। যেমন সূরাতুল ফাতিহায় প্রথম আয়াতে আল্লাহ বলছেন, বলুন আমার সঙ্গে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই কথাগুলো আমরা পাঁচ ওয়াক্ত নামাজের প্রতি রাখাতেই আমরা পড়ি। প্রিয় ভাইয়েরা, বাবা ছেলে শুনো, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, একটাও বাদ যাবে না, সমস্ত রকমের প্রশংসা, সমস্ত রকমের কীর্তন কেবলমাত্র আমি রবির জন্য নির্ধারিত। আমি রব, কারণ আমি হলাম রব্বিল আলামিন। মাইক ওয়ালা কোথায় গেল? সাউন্ডটা প্রথম ভালো ছিল, সাউন্ডটা সুন্দর করে বলছে। আমাকে তোমরা রব বলে কেন মানবে? এক নম্বর হলো আমি কায়নাতের একমাত্র মালিক। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ তাআলা আয়াত উল্লেখিত তেলাওয়াতকৃত আয়াতের শুরুতে আল্লাহ বলেন কি, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। এর শাব্দিক অর্থ হলো নিশ্চয়ই। যারা বলে, যারা ঘোষণা করে, কোথায়? পৃথিবীর জমিনে যারা ঘোষণা করে, যারা মুখ দিয়ে বলে, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে তা প্রকাশ করে, আল্লাহই হলো আমার রব। আমাদের রব কে? এটা জোরে বলেন কে? তাহলে কেউ যদি জিজ্ঞাসা করে তোমাদের রব কে, এক কথায় জবাব দেওয়া যাবে তো নাকি? তিনি কে? কার কাছ থেকে আমরা শিখলাম? আল্লাহর কালাম থেকে।
আল্লাহ নিজেই আমাদের শিক্ষা দিলেন, বান্দা কেউ যদি তোমাকে আমি আল্লাহ সম্পর্কে জিজ্ঞেস করে, রব সম্পর্কে জিজ্ঞেস করে, বলো তোমাদের রবের নাম কি, তখন তোমরা বলবে আমাদের রব হলো তিনি, যিনি হচ্ছেন আল্লাহ। জোরে বলেন। আর সে আল্লাহর পরিচয় আল্লাহ দেননি? দিয়েছেন। বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যদি আমি আল্লাহ পাকের রবের আরো পরিচয় জানতে চাই, তোমরা বলে দাও আমি আল্লাহই হলাম তিনি, যিনি হলেন ইলাহা ইল্লাল্লাহ। আমি আল্লাহ ছাড়া আমার দ্বিতীয় কোনো ইলাহ নাই, ক্ষমতা নাই কারো আমার মতন ক্ষমতা, যোগ্যতা আমার মতন কারো নাই। আমি সূর্য পূর্ব আকাশে উদয় করি, পশ্চিম আকাশে অস্তমিত করি, আমার হুকুমে তামাম পৃথিবী পরিচালিত হয়, আমার হুকুমে নীতির বর্ণন করা হয়। আমি রবের হুকুমে আটলান্টিক মহাসাগরের নিম্ন দেশে কঠিন পাথরের ভিতরে লুকিয়ে থাকা ওই পোকাটার খাদ্য যিনি দেন, তিনি হলেন তোমাদের রব। এটা জুড়ে বলেন না সুবহানাল্লাহ। ও এটা তো সরাব, এই ধূপকাঠি ডেঞ্জারাস জিনিস, এটা সরিয়ে দেয়। ওইটা কিন্তু দিয়ে তৈরি করা ভাইরা আমার, তার মাঝখানে থাকে একটা একটা লাউ চা দিয়ে সাথে চিনি, হালকা চিনি দেব। এবার আসুন, আমি রবের পরিচয় দেওয়ার জন্য আল্লাহ থেকে আয়াত তেলাওয়াত করছি। শোনো, আমার দিকে লক্ষ্য করুন। মহান করিম আল্লাহ তিনি ডাক দিয়ে বলছেন, পরিচয় দেওয়ার জন্য আল্লাহর পরিচয় নবীজি দিচ্ছেন। এই কালিকাতলার বান্দারা, আমার বান্দিরা, বাংলার জমির বান্দা বান্দিরা, তুমি হিন্দু বৌদ্ধ অথবা জৈন অথবা খ্রিস্টান অথবা ইহুদি অথবা নাসারা, সেই হও না কেন, মনে রেখে দিও তোমরা একদিন এক জায়গায় আমি আল্লাহ পাক তোমাদেরকে আবদ্ধ করে রেখেছিলাম। তখন তোমাদের মাথা ছিল না, তখন তোমাদের হাত ছিল না, পা ছিল না, অঙ্গ প্রত্যঙ্গ ছিলই না, শুধুমাত্র আত্মা ছিলেন। বানিয়েছিলাম আমি, কে বানিয়েছিল? আল্লাহ। আমার আল্লাহ বলেন, বান্দা তোমাদের রূহগুলোকে আমি আল্লাহ তৈরি করে সৃষ্টি করে একটা জায়গায় আবদ্ধ রেখেছিলাম। ওই জায়গাটার নাম রূহের জগতে আমি তোমাদের আবদ্ধ করে রেখেছিলাম। তখন তোমরা পাক ছিলে না? পাক ছিল নাকি? কি ছিল? পাক ছিল। রূহগুলো কি ছিল? পাক ছিল, পবিত্র রূহ ছিল। কারণ ওরা কখনো চুরির ধারে কাছে আসে নাই, বেমাই করা সে সুযোগ পাবে কোথায়? তারা দুনিয়ার পক্ষ থেকে নাই, মানুষ হয় নাই। সেই দিনের কথা কি তোমাদের মনে আছে? সম্ভবত তোমাদের মনে নেই, আমি আল্লাহ মনে করিয়ে দিচ্ছি। শোনো, সেই দিন আমি তোমাদের কোটি 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 রূহগুলোকে সামনে রেখা আমি আল্লাহ পাক তোমাদের ঘোষণা দিয়েছিলাম, আলাস্তু বিরাব্বিকুম, জোরে বলেন সুবহান। আলাস্তু বিরাব্বিকুম,
এরও সকল আমি কি তোমাদের রব? আমি কি তোমাদের রব নই? সঙ্গে সঙ্গে তোমার সমস্যা আগেও নয় পিছনে নয়, সমস্যারে একই সাথে একই বাক্যে আমাদের জবাব দিয়ে বলেছিলেন আল্লাহ ঠিক বলেছেন, আপনি আমাদের রব, আপনি আমাদের প্রভু, আপনি আমাদের ইলাহ, আপনি আমাদের স্রষ্টা, আপনি আমাদের খালিক, আপনি আমাদের মালিক, আপনি আমাদের, আমরা আপনার মালিকানা, মালিকানার সূত্রে আমরা আপনার গোলাম, আপনি হলেন আমাদের লালন পালনকর্তা। এরই নাম হলো রব। আজকে সেই রবের ব্যাখ্যা দিতে গিয়ে মুফাসসিরগণ কত সুন্দর করে ব্যাখ্যা দিয়েছেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক তোমাদের পাঠাবার আগে আমি চিন্তা করেছিলাম কেমন মানুষ তোমাদের বানাইব, কোন কোয়ালিটির মানুষ বানাইব। কারোর কাছ থেকে জিজ্ঞাসা করি না, কারোর কাছ থেকে সাহায্য সহযোগিতা নেয় নাই। বড় বড় ফেরেশতা ছিল, মালায়েকা ছিল, তাদের কাছে জিজ্ঞাসা করি নাই। আমি রব, আমি রব, আমি রব্বে কারীমের ইচ্ছা অনুযায়ী যেমন তেমন করে নয়, আমি আল্লাহ পাকের ইচ্ছা অনুযায়ী যেমন করে বানালে বান্দার সুন্দর লাগে, ভালো লাগে, বান্দার যেন কোনো অসুবিধা না হয়, হাঁটতে যেন অসুবিধা না হয়, কথা বলতে যেন অসুবিধা না হয়, খেতে যেন অসুবিধা না হয়। আমার বান্দা টোটাল কিছু আমি চিন্তা ভাবনা করে বান্দা যেখানে যেটা দেওয়ার সেখানে আমি দিয়েছি, আর কেউ দিয়েছে কি? তাহলে দিলাম আমি, মুখ থুবড়ে পড়ে আছে কার কদমের গোড়ায় দিয়েছি তো আমি। সূরাতুর রহমানের কথা বলছে, ছোট আল্লাহর কথা। আমি আল্লাহ পাকের কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে, যেদিকে তাকাবে সেদিকে আমার নিয়ামত। তুমি বলেন না সুবহানাল্লাহ। হে আমার প্রিয় বান্দারা বান্দিরা, আমি আল্লাহ পাক তোমাকে পরিপূর্ণ করে তৈরি করব। সেই তৈরি করার তৈরি হলো তোমাদের মায়ের মেহের, তোমাদের জননীদের গর্ভস্থলের ভিতরে আমি আল্লাহ তাআলা ওই গর্ভস্থলের ভিতরে একটা পানির প্যাকেট আছে, ওই পানির প্যাকেটের ভিতরে আমি মহান কৌশলী, মহান আমি আল্লাহর কৌশল দিয়ে আমি তোমাকে টেনে 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 করে আমি তোমাকে পরিপূর্ণ একজন মানুষের রূপ দিয়েছি, আমি দিয়েছি। কেন তোমরা আমাকে রব বলে মানবে না? যদি তোমরা আমাকে রব বলে যদি মানো, রব মানে এগুলোকে স্বীকৃতি দাও। রব মানা এই নয় নামাজ পড়লাম, তাই না? রব মানে এগুলো আল্লাহ পাকের ওয়াহদানিয়াত রুবুবিয়াতকে মাথা হেড করে মেনে নেওয়া। রব্বুল আলামিন যেই দিকে তাকাই না কেন শুধু তোমার করুণা, শুধু তোমার করুণা, তোমার করুণা ছাড়া আর কিছুই দেখতে পাই না। আস্তে আস্তে শুন, ঠান্ডা মাথায়, বেশিক্ষণ আপনাদের বিরক্ত করবো না। খুব মোস্ট ইম্পর্টেন্ট আয়াতে করি, এই সম্পর্কে আমরা অনেক ভালো হতে পারি না। আল্লাহকে চিনতে আমার দেরি হবে। হে আমার ইমানদার ভাইয়া, আগামী দিনে ইসলামের পতাকা বাহিনী ও পানের তরুণ তরুণ জওয়ান যুবকেরা, এই কিরিগারা ইমানদার ভাইরা, ইমানদারের মায়ের বোনেরা,
কান দিয়েছে আল্লাহ, আল্লাহর দেওয়া কান দিয়ে শ্রবণ শক্তি দিয়ে শ্রবণ করো। আল্লাহ পাক তোমাদের বিবেক দিয়েছে, বিবেক দিয়ে উপলব্ধি করো। আজকে আমরা আল্লাহ বলি বলে আল্লাহকে আল্লাহ বলে চিনতে পারি না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার শ্রেষ্ঠ কলা কৌশল সম্পর্কে তোমাকে জ্ঞাত করলাম। মায়ের পেটের ভেতরে আমি আল্লাহ দিলাম, শুরুতে সে রক্তের পিণ্ড, ওখান থেকে গোশত বানালাম, গোশতের থেকে আমি আপনার হাড় বানালাম, রগ রেশা দিলাম, প্রতিটি শিরা শিরা দিয়ে পরিপূর্ণ মানব বানালাম, হাত দিলাম, পা দিলাম, নাক দিলাম, চোখ দিলাম। এই দুটো হাত যেখানে দিলে পরে তোমাদের ভালো হয়, ঠিক সেখানে দিলাম, পিছনে দেয় নাই, বুঝিও দেয় নাই। এত সুন্দর করে সাদা সাজিয়েছি বান্দা, ও খুদে বান্দা, ও বান্দা শোনো, আমি আল্লাহ তাআলা তুমি করে বানিয়েছি আমি আল্লাহ পাক হতে বলেছি, আমি আমার বলে তুমি হয়ে গেছো। মনে রেখে দিও, 9 মাস 17 দিন পর্যন্ত মায়ের গর্ভের ভিতরে ছিলে, আমি আল্লাহর দয়ায় ছিলে। কথা ঠিক বলুন, কার দয়া? জীবন একলা মরণ একলা থাকতে কিসের ভয়, একলা জীবন একলা মরণ একলা চলতে কিসের